তো এখানে আমার ছাত্রদের মধ্যে ৫ জন ছাত্রকে নিয়ে প্রথমে আমরা ভাবি যে আমরা করাইলের জন্য কিছু একটা করতে চাই, যেখানে আমরা যারা পড়াশোনা করতে পারে না তাদেরকে একটু পড়াতে পারবো, একটু সচেতনামূলক অ্যাক্টিভিটি করতে পারবো, মানুষের মধ্যে একটা সচেতনতা বোধ তৈরি করা, একটা দায়বোধ তৈরি করা, মানুষের প্রতি একটা মমত্ববোধ তৈরি করা। তো যখন পাঠাগারটা শুরু করি তখন কিন্তু আমরা এই পাঠাগারের কোন নাম দিয়ে শুরু করিনি। পাঠাগারটা শুরু করেছি নর্মালি, তারপর থেকে আমাদের যাত্রা শুরু। তখন আমরা বলেছি যে করাইলের কোনো শিশু শুধু টাকার জন্য পড়াশোনা করতে পারছে না, টাকার জন্য টিউশন করতে পারছে না, তাই বলে ড্রপ আউট করছে, ঝরে যাচ্ছে, আমরা রুমি পাঠাগার এটা হতে দেব না। সেই লক্ষ্যে আমরা কিছু বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করা শুরু করি, মানুষের সাথে কথা বলতে শুরু করি, এবং জ্ঞান জগতের বিকাশের জন্য এই রুমি পাঠাগারের থেকে পরবর্তীতে অন্তত পক্ষে আজকে ৭-৮টা ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। আমরা স্বপ্ন দেখাতে পারছি, আমরা শুধু এখানে কিছু মানুষ পড়বে, জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করে একাডেমিক পড়াশোনা করে কিছু একটা হবে, শুধুমাত্র এই উদ্দেশ্যে আমরা পাঠাগার শুরু করিনি। আমরা পাঠাগারটা করছি, ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি এই জন্যে যে তারা পড়বার মধ্য দিয়ে একটা নৈতিক যে শিক্ষা অর্জন করবে, একটা চরিত্র অর্জন করবে, যার মধ্যে দিয়ে একটা সামাজিক দায়বোধ, একটা রাজনৈতিক সচেতনতা, একটা মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তার বিকাশ ঘটবে, যার মধ্য দিয়ে এই সমাজকে পাল্টাবার জন্য, অন্যায়কে প্রতিহত করবার জন্য সে শক্তি অর্জন করবে, মানুষকে সংগঠিত করতে পারবে। এখানে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনতার শক্তি। স্থানীয় মানুষ একটা নতুন সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে চাই, তাদেরকে এমন মানে তুলতে চাই তারা যেন শুধু পরিবার না, এই সমাজটারও দায়িত্ব নিতে পারে। আমি রাফসানুল হাসান সাজ্জাদ, পাঠাগারের সভাপতি। আমাদের পাঠাগারটা হলো মহাখালীর করাইল বস্তির বউবাজার বড় নৌকা ঘাটে।